শুনলাম শ্বশুরবাড়িতে বউ নাকি আমার জন্য স্পেশাল কিছু রান্না করেছে, তাই অনেক কিউরিসিটি নিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। সো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। বউয়ের হাতের স্পেশাল রান্নার টানে শ্বশুরবাড়ির পথে রওনা হয়ে গেলাম। যদিও সে আইটেমটা সারপ্রাইজ রেখেছে, আমাকে বলে নাই। আমাকে জাস্ট এইটুকু বলেছে যে সে নাকি আমার অনেক পছন্দের কিছু একটা রান্না করে খাওয়াবে। যাওয়ার পথে বাঙালির জাতীয় পানীয় অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। আজ নামাজ থেকে বাসায় ফিরতে অনেক দেরি হয়ে গেছে, তাই একটু তাড়াহুড়া করেই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আবারও রওনা হয়ে গেলাম। আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর, তেমন একটা গরম নেই। আর বেশ কিছুদিন থেকেই আকাশটা যেন মনে হচ্ছে অপূর্ব সাজে সেজে রয়েছে। যাই হোক, ফাইনালি এসে পৌঁছে গেলাম শ্বশুর বাসায়। এসেই দেখি বাসায় সবার খাওয়া দাওয়া কমপ্লিট, তাই আর দেরি না করে আমার ওয়াইফ আমাকে খাবার পরিবেশন করে ফেললো। আমিও মুখ হাত ধুয়ে চট করে বসে পড়লাম খাওয়ার জন্য। এমনিতেই পেটে ভীষণ ক্ষুধা, তার মধ্যে খাবার মেনু দেখে পেটের ক্ষুধা আরো 3 গুণ বেড়ে গেল। জি হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটা হচ্ছে আমার ফেভারিট বিরিয়ানি। স্মেল শুনেই আমি কিছুটা আন্দাজ করতে পারছি এটার টেস্ট কতটা সুস্বাদু হতে পারে। সাজানো প্লেটটা দেখে অনেক সাদাসিধা মনে হলেও এর ভেতরে বেশ কিছু গুপ্তধন রয়েছে। প্রথমে রয়েছে বাঙালির জাতীয় খাবার আলু। আলুটা দেখে বেশ লোভনীয় মনে হচ্ছে। এরপরে আছে 2 পিস পারফেক্টলি সেদ্ধ হওয়া মাটন। এটা এতটাই পারফেক্ট সেদ্ধ হয়েছে যে হাতে নেওয়া মাত্রই গলে যাচ্ছে। এরপরে আছে আমার কম্পালসারি পেঁয়াজ, এর সাথে কাঁচামরিচ থাকলে তো জমে ক্ষীর, এবং এর সাথে আছে লেবু, শসা, মানে সব মিলিয়ে একদম পরিপূর্ণ একটা প্যাকেজ। যাই হোক, এবার খেয়ে আমার ওয়াইফের রান্না করা এই বিরিয়ানির রিভিউ দিব। আপনারা অবশ্যই সাথে থাকবেন। ফার্স্টে ভালোভাবে লেবুটা চিপে নিয়ে এক টুকরা মাংস দিয়ে প্রথম বাইটটা নিব। মাশাআল্লাহ, জাস্ট অসাধারণ। আমার ওয়াইফকে পাহাড় পরিমাণ একটা শাবাশি দিলাম। বিরিয়ানির সাথে থাকা আলুটাও অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এবং মশলাগুলো এর ভেতরে পারফেক্টলি ঢুকে গেছে। কেন জানি আলুটা খাইতে আমার বেশ ভালো লাগছে, তাই কিছুক্ষণ যাবত আলুই খেয়ে যাচ্ছি। আমার ওয়াইফের রান্নার হাত অনেক ভালো, তার হাতের রান্না খেলে সুনাম না করে পারি না। বিরিয়ানির কালারটা দেখলে বোঝা যায় এটা কতটা সুস্বাদু। বিরিয়ানিটা খেয়ে সুলতানস ডাইনের কাচ্চির মতো একটা ফিল পাওয়া যাচ্ছে, যদিও তারা কিছু গোপন মশলা ইউজ করে। তবে আলহামদুলিল্লাহ, আমার ওয়াইফের হাতের রান্নাও কোনো অংশে কম না। আর আমার বরাবরই রেস্টুরেন্টের খাবার একদম ভালো লাগে না, হোমমেড খাবার আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ডিয়ার ওয়াইফ,